শুভ সন্ধ্যা। নমস্কার। আজ আমরা মঞ্চস্থ করতে চলছি মনোজ মিত্রের লেখা একটি বাংলা হাস্য নাটক অন্তর্গম। আজকে এই নাটকটির অভিনয়ে বাচ্চে লোক আমাদের সাথে যারা আজকে অভিনয় করতে আসছেন তাদের নাম আমি বলছি। ডক্টর রয়, মিসেস শিলা হালদার, নার্স মিসেস জলি হরি, বৃদ্ধ মিসেস রিনা পাত্র, বৃদ্ধা মিসেস রিঙ্কু সরকার, বাসমালী মিসেস শোভা সারঙ্গী, ব্রহ্মচারী মিসেস অতসী বিশ্বাস, পুলিশ মিসেস মহুয়া দাস, উকিল মিসেস স্বপ্না অধিকারী, নিতাই মিসেস রুমা চৌধুরী। আর প্রম্পটিং এ আমাদের সাথে সহযোগিতা করেছেন মিস্টার মনোজ হালদার। আর আমাদের সাথে আজকে আমাদের যিনি সাহায্য করেছেন তার নাম হচ্ছে শঙ্কর ঘোষ। ঘোষই বলেছে। আর এই নাটকটিতে ডাইরেকশনে আমি নীতিশ চৌধুরী। তো শুরু করতে চলছি আজকের বাংলা নাটক দন্তরঙ্গ।
একদম দম টুটি হারবে তুমি বাইরে গিয়ে বসে ওই কিন্তু আলো গিয়ে তাই জানতো দিদিমা যাক রাত না দিয়ে আমি এখান থেকে লড়বো না দেখি আমাকে কেউ নাই তোমরা তোমরা কার কথায় শুনলে শান্তি মুখের সামনে ওই বিশ্ব সুন্দরীকে দেখলে আমার মাথা টেনশন বেড়ে যাচ্ছে তাহলে তো সুস্মিতা সেন ওই সূচনাকে খবর দিতে হয় দাদু কেন দিদি ভাই বিদায় করো আমি উঠছি আরে 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 মাথা ঠান্ডা রাখুন দাদা মাথা ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রাখুন দেখছেন কি হলো বলেছিলাম আমি আপনাকে আমি অনেকদিন বলেছি যে কাজের সময় আপনি একদম ফাঁকা করবেন না বাইরে কত পেশেন্ট বসে আছে আর আপনি এখানে বসে ফাঁকা করছেন ফাঁকা কখন করলাম ডক্টর রায় সব সময় করছেন কি বাবু কেমন আছি কেন কি হচ্ছে দেখি খবর দেখি সব কেন কোন ব্যথা ব্যথা ওপরে না নিচে একটাই তো আছে ডাক্তার ওপরে আর নিচে আমি তো দেখছি তাই তো দেখছি আমাকে আমার কাজটা করতে দিন আপনার ওই কথাই দেখা হচ্ছে যে ওই রাতের তেল হচ্ছে খুব ভালো না আপন তো আপন এবার গরম লাগছে এবার নিশ্চয়ই হোক এখন তো সবচেয়ে বেশি হচ্ছে রাতের চেয়ে একটু কম হচ্ছে যখন দেখা জানাবে আমিও দেখে নেবো সেদিনও আসছে আচ্ছা নিশ্চয় বাকি কিছু নেই তাকে তুলতেই হবে তাকে রাখা না রাখা মালিক আমি আচ্ছা দাদু আপনার বয়স কত বয়স বাড়িয়ে কোনো লাভ নেই শুনতেই হবে রাত্রি তো যেতে কেন আপনি তো বহুকাল ওনার কাজ তো পাচ্ছেন নেই তাই না এক হাতে খালি বাজে না আর এক হাতে একটু খাওয়া যায় না দাদু
অংশ হলে তাই তো করছি। এই কুড়ি লাখ চিন্তা হবে ব্যবস্থা করুন। আপনার কাছে একই রোগ। তুলে ফেলুন, ব্যথা চালাবে। আরে ভাই, সবাইকে দেখায় ঘর পার, এটা কে বললো আপনাদের? দেখা পছন্দ করতে পারে, দেখা ভালো আছে। লাভি ভালোবাসায় দেখা কি জানতো, তাহলে দেখা কি ভালোবাসে? আবার কথা বলছে, আচ্ছা কথা বলতে পারবো, একদম বলবেন না। মাঝে কথা একদম বলবেন না, যে শুনে কারো উত্তর দিতে ইচ্ছা করে আর আচ্ছা দাদু, আপনি হাঁটুন না, আমি কোনটা করবো? করবো না করবে কেমন করে? একদম আচ্ছা, আপনারা কি করতে চাইছেন? আপনার জায়গাটা অসার হয়ে যাবে আর তোলার সময় কোনো ফিলই হবে না। আচ্ছা ঠিক আছে, করুন। আমি এক্ষুনি আসছি। চল আসুন কেমন আছে? দাঁতের অবস্থা কেমন? আরে বলিনি সাগরিকা, ভালো। আমিও ভালো, দাদু ভালো, সবাই ভালো। ঈশ্বরের বীজ মন্দ থাকবে কেন? ভগিনী সাগরিকা, মুখখানে শুকনো লাগছে কেন? আনন্দ করো, জগৎ আনন্দময়। আনন্দ ধারা মুখেছে ভুবনে। ভগিনী, আগের কথা ছাড়া মুখ খোলা নিষেধ। শুনুন, বলুন, দয়া করে ওয়েটিং রুমে গিয়ে একটু বসে চেকআপের সময় আপনাকে ডাকা। জগৎ চেকআপ হয়, আপনাদের অনুমতি তো চেকআপে আসা, মানে আমার কোনো দাবি। আচ্ছা, আমি বাইরে অপেক্ষা করি। চল, বাইরে চল। কাঁদিস কেন? ওরে বন্ধ জানা, গুরুর পায়ে শুনে দেখবি কত আনন্দ। চল। বলে উঠেছে কি বাড়িটা? বসুন। ওই তো বুঝলে, তুই কেন
সে যখন পূর্ণ হয়ে রুগ্ন হয়ে উঠিয়ে ফিরে কাঁদল, তখন আমার পুত্র পুত্রবধূ নাতি নাতনি বিপ্লবের গায়ে সহধর্মিণী তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে কর্পোরেশনের ময়দান বাড়িতে তুলে দিল। সেদিন আমার বুকে কি ব্যথা বেঁধেছিল আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু তাই হোক, আমার একটা কথা রাখবে না, আমার এই সবটাকে ওই ছবির মতো ছুঁড়ে ফেলে দেবেন না। আমার কিছুক্ষণ লাগছে না। না, কি বলছি? কাটুনের রক্তে চিনি মতো দেখুন, বেলা 12টার সময় আমার চেম্বার বন্ধ হয়ে যায়। অলরেডি 1টা বেজে গেছে, এখনো বাড়িতে 10টা বেজে করছি। আমি কিন্তু এই গাছটা তুলে রাখতে যাবো। একদম চেয়ার এইখানে দেখে বসে আছে, আপনি কোথাও যেতে পারবেন না। পুলিশকে নিয়ে যেতে হবে তো। বলছে অসম্ভব। সেখানে হোটেলে আমার একজন বন্ধু অপেক্ষা করছে। রোজ আপনার জন্য জায়গার মধ্যে একান্ত অপেক্ষা করেছে, ব্যাপার করুন তো। একজন আমার ছোটবেলার বন্ধু। যাই হোক, দেখে বসতে পারছে বাসায়, আর আপনি বলছেন যে রান্না করতে আছেন। তা চলবে। প্লিজ বারবার এই বৃষ্টির শব্দটা বলবেন না, না হলে আপনার চেম্বারে আমার আর কাজ করা হবে না। আমি তোমাকে একবারও বলেছি না, আমাকে আমার ইচ্ছে এতক্ষণ যে আমার পরিশ্রম করে তারপরে
খুব খুশি না? রাতের বেলায় দেখায় কাঁদরাবো না, আর মহাদেবীর নিদ্রারও ব্যাঘাত হবে না। হ্যাঁ, খুশিতে ইলিশ মাছের মাথা চিবিয়ে খাবো। আজ তো সুখের জন্য কিছুটা কাল তো পরের মাথা চিবিয়ে খেলে। নাও, নাও তুমি চকলেটটা। এমন দেখলে তো, এমন একটি দাঁত পুষিয়ে রাখা পরিবারের সকলের পক্ষে কত দুঃখজনক। শান্তি? দুঃখজনক? কিসের অশান্তি? আরে সংসারে একজনের জন্য আরেকজন যদি কষ্ট ভোগ না করলো, তাহলে কিসের সমাজ, কিসের সংসার, কিসের পরিবার? হ্যাঁ? জানেন, সারাটা রাত আমি কার জন্য জেগে থাকি, কষ্ট ভোগ করি? আমার সেই স্বামীর জন্য। আমি সেই দুঃখ ঘর জমিয়ে খুঁজে রাখবো। আচ্ছা, পরে শোনা যাবে, এখন কাজটা আগে শেষ করা যাক। বসবো? হ্যাঁ, বসুন। আচ্ছা, আচ্ছা, তাই বলছি। মাথায় পা তুলে দিন। আচ্ছা, আপনি চকলেট কেন? চকলেট খাবেন না, তাতে ব্যথা হবে। একদম খাবো না। এখন একটু সুস্থ মনে করছেন? আপনি তো আপনি একটু কষ্ট মানুষ। কি দাঁত ছাতা পড়ে আছে। আপনাদের মুখ দর্শনে কোনো কারণ রইল না। কেন? তার বানাতে আসবেন না? না না না, নকল দাঁত আমি পছন্দ করি না। এ দাঁত জীবনে দেখা দেবে না, কষ্ট দেবে না, আর কোনো ব্যথা